উম্মতে মুহাম্মাদের ফিতনা হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উল্লেখ করেছেন। লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেকটা উম্মতের একটা ফিতনার বিষয় ছিল। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফিতনার বিষয় হচ্ছে সম্পদ, টাকা পয়সা। হারাম দুই দিক থেকে হতে পারে। যে জিনিসটা আপনি খাচ্ছেন সত্যাগতভাবে ওই জিনিসটাই হারাম, যেমন শুকুরের মাংস। আরেক প্রকার হারাম হতে পারে যেটা আপনি খাচ্ছেন সেটা হারাম নয়, তবে যে অর্থ দিয়ে সেটাকে ক্রয় করেছেন সেই অর্থটা ছিল হারামের অর্থ। কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় প্রকারের হারাম প্রথম প্রকারের হারামের থেকে বেশি ভয়ঙ্কর হতে পারে। যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হয়ে যাননি, তার বাবার সম্পর্কে বলা হয় যে যখন তার বাবা মারা যাচ্ছেন তখন তার বাবা বলছেন যে আমার কাছে হারাম উপার্জনের একটা দিরহামও নেই, হারাম তো নেই, ওয়ালা মিন শুবহা, সন্দেহযুক্ত কোনো ইনকামের কোনো উপার্জনের একটা পয়সা আমার কাছে নেই। সম্পদের ভালোবাসা মানুষকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত? কবরে না ঢোকা পর্যন্ত মানুষের মধ্যে এটা থাকবে। হারাম যদি কেউ 1 টাকা ভক্ষণ করে থাকে, 1 টাকা, সেই 1 টাকার বিচার হবে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন, তার আগে নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো হালাল এবং হারাম। উক্ত বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানব জীবনের সঙ্গে যে সমস্ত বিষয়ের সংশ্লিষ্টতা রয়েছে তার মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হালাল এবং হারাম। সালাত, সিয়াম সহ অন্যান্য যত বিধান ইসলামে আছে এগুলো যতটা গুরুত্বপূর্ণ, একইভাবে হালাল এবং হারাম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে কোন কোন বিষয়টা উম্মতে মুহাম্মাদের জন্য হালাল করেছেন এবং কোন কোন বিষয়কে হারাম করেছেন সেগুলোর বিস্তর আলোচনা তিনি স্পষ্টভাবে করে দিয়েছেন। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালাল বাইয়িন, নিশ্চয় হালাল স্পষ্ট, ওয়া ইন্নাল হারাম বাইয়িন, এবং হারাম স্পষ্ট, তবে ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, হালাল এবং হারামের মাঝে কিছু সন্দেহযুক্ত বিষয় আছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এই ব্যাপারে অধিকাংশ মানুষের জ্ঞান নেই। সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামানিত্তাকাশ শুবহাত, যে ব্যক্তি সমস্ত সন্দিহান জিনিসগুলো থেকে দূরে থাকলো, বেঁচে থাকলো, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার সম্মান এবং দ্বীনকে রক্ষা করলো। ওয়ামান ওয়াকা'a ফিশ শুবহাত, আর যে ব্যক্তি সমস্ত সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পতিত হলো, ওয়াকা'a ফিল হারাম, সেই ব্যক্তি হারামের মধ্যেই পতিত হলো। এজন্যে হারাম তো স্পষ্টই, সন্দেহযুক্ত যে বিষয়গুলো আছে সেগুলোও হারামের মধ্যেই গণ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, তিনি বলছেন কার রাঈ, একটা রাখালের মতো, ইয়ারআ হাওলাল হিমা, যেই রাখাল সংরক্ষিত এলাকার পাশে তার পশু চড়ায়, ইউশিকু আইয়ারতাআ ফি, সম্ভাবনা রয়েছে যে পশুগুলো সংরক্ষিত এলাকার কোনো কিছু খেয়ে নিতে পারে। খেতে আপনি জমির পাশ দিয়ে গরু ছাগল চড়াচ্ছেন, সম্ভাবনা আছে যে গরু ছাগল সেই ক্ষেতের শস্য খেয়ে নিতে পারে। তো সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে যদি আপনি জড়িত হয়ে যান তো খুব সম্ভাবনা রয়েছে যে আপনি হারামের সঙ্গে যুক্ত হয়ে যাবেন।
এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেকটা বাদশার একটা নির্দিষ্ট সীমারেখা আছে। ওয়া হিমাল্লাহি মাহারিমুহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা হচ্ছে তার হারাম বিষয়সমূহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা, মানুষের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি সেই মাংসপিণ্ডটা ঠিক থাকে তাহলে পুরা দেহটা ঠিক থাকে। ওয়া ইযা ফাসাদাত, আর যদি সেইটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে পুরা দেহটা নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হচ্ছে মানুষের কলব, অন্তর। সম্মানিত উপস্থিতি, বলছিলাম হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। সন্দেহযুক্ত বিষয় থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকতে বলেছেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করেছি। আল্লাহ নবী বলছেন, দা, তুমি ছেড়ে দাও, মা ইয়ারিবুক, যেটা তোমার কাছে সন্দেহযুক্ত মনে হয়, ইলা মা লা ইয়ারিবুক, এবং সেটা গ্রহণ করো যেটা তোমার কাছে সন্দেহযুক্ত মনে হয় না, যার মাঝে কোনো সন্দেহ নেই। এজন্য সন্দেহযুক্ত বিষয়কে পরিহার করার চেষ্টা করতে হবে, সন্দেহযুক্ত জিনিসকে পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরাতিন ফিত তরিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় একটা খেজুরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা দেখে বলছেন, লাউলা আন্নী আখশা আন তাকুনা মিনাস সাদাকাহ লা আকালতুহা, যদি আমার ভয় না হতো, আমার আশঙ্কা না হতো যে এই খেজুরটা সাদাকার খেজুর হতে পারে, তাহলে এই খেজুরটা আমি খেয়ে নিতাম। এখান থেকে এটাও স্পষ্ট হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু সম্পর্কে জানেন না। আল্লাহর নবী বলছেন, লাউলা আন্নী আখশা, আমি যদি আশঙ্কা না করতাম। আরেক বর্ণনায় এসেছে আল্লাহ নবী বলছেন, লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকাহ লা আকালতুহা। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর খাননি। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি আমার পরিবারের কাছে ঘরের মধ্যে যাই, ফাআজিদু তামরাতা সাকিতাতান আলা ফিরাশি, আমি দেখি যে বিছানার উপর খেজুর পড়ে আছে। ফাআরফাউহা, আমি খেজুরটাকে তুলে নেই। তারপর সুম্মা আকশা আন তাকুনা মিনাস সাদাকা, আমার মনে হয় যে হয়তোবা খেজুরটা সাদাকার খেজুর হতে পারে, তখন ফাউলকিহা, আমি সেটাকে আর না খেয়ে সেটাকে ফেলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সন্দেহযুক্ত বিষয় থেকে দূরে থেকেছেন, কারণ সাদাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য হারাম। আরেক বর্ণনায় হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আখাযাল হাসান ইবনে আলী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হাসান ইবনে আলী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, তিনি একটা খেজুর নিলেন, তামরাম মিন তামরিস সাদাকা, সাদাকার খেজুর থেকে। তখন আল্লাহ জাআলা ফিহি, নিয়ে তিনি মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন অলরেডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলছেন, কিখ কিখ লিয়াতরাহা, যাতে ওই খেজুরটা ফেলে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে তার ছোট নাতনি খেজুর ঢুকিয়ে দিয়েছে, তারপরেও তিনি তাকে খাওয়ার অনুমতি দেননি। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে সেটাকে বের করে নিয়েছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আমা শাআরত, তুমি কি জানো না, আন্না লা নাকুলুস সাদাকা, আমরা সাদাকার মাল খাই না। সম্মানিত উপস্থিতি,
বলছিলাম হালাল হারাম স্পষ্ট। হারাম থেকে দূরে থাকা তো বহু দূরের কথা, এমনকি সন্দেহযুক্ত যেগুলো বিষয় আছে সেগুলো থেকে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকতেন। সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা লি আবি বকরিন গুলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা দাস ছিল, ওয়া কানা ইখরিজু লাহুল খরাজ, তিনি তার জন্য কর বের করে দিতেন, নির্ধারিত একটা কর। ওয়া কানা আবু বকরিন ইয়াকুলু মিন খরাজিহি, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সেই রাজস্ব থেকে, কর থেকে তিনি খেতেন। ফাজাআ ইয়াওমান বিশাইইন, কোনো একদিন সেই গোলাম কিছু নিয়ে এসেছে, হাদিসের মধ্যে স্পষ্ট নেই কি জিনিস। ফাজাআল গোলামু বিশাই, কোনো কিছু নিয়ে এসেছে। ফাআকালা মিনহু আবু বকর রাদিয়াল্লাহু আন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই খাবার থেকে খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে ফাকালা লাহুল গোলাম, ওই দাস তাকে বলছে, আতাদরি মা হাযা, আপনি কি জানেন আপনি কি খেলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমা হাযা, কি খেলাম? তখন এই গোলাম বলছে, ইন্নী কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়া, জাহিলি যুগে এক লোকের আমি গণকি করেছিলাম। ওমা উহসিনুল কিহানা, আসলে আমি ভালো গণকি করতে পারি না। ইল্লা আন্নী খদাতুহু, আমি তাকে ধোঁকা দিয়েছিলাম। আর আজকে তার সঙ্গে দেখা হয়েছে, ফালাকিয়ানি ফাআতানি, দেখা হয়েছে আমার সঙ্গে, তখন আমাকে সেটা দিল আর আপনি সেটাই খেলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? বসে থেকে গেলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা শোনার পরে ফাআদখালা ইয়াদাহু ফি, তিনি তার হাতকে মুখের মধ্যে ঢুকালেন। ফাকাআ কুল্লা শাইইন মা ফি বাতনি, তারপর পেটের মধ্যে যা কিছু ছিল সব কিছু বমি করে ফেলে দিলেন। হারাম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাওয়ার পরে বমি করে ফেলে দিয়েছেন। সবাই চিনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবার সম্পর্কে বলা হয়ে থাকে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হয়ে যাননি। তার বাবার সম্পর্কে বলা হয় যে যখন তার বাবা মারা যাচ্ছেন তখন তার বাবা বলছেন যে আমার কাছে হারাম উপার্জনের একটা দিরহামও নেই, হারাম তো নেই, ওয়ালা মিন শুবহা, সন্দেহযুক্ত কোনো ইনকামের কোনো উপার্জনের একটা পয়সা আমার কাছে নেই। আর তার পরিবার থেকে বের হয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম হালাল এবং হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল এবং হারামকে স্পষ্ট করে দিয়েছেন। হালালকে তিনি গ্রহণ করতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মাঝে যেগুলো হালাল পবিত্র খাবার সেগুলো তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু। আর এক জায়গায় আল্লাহ বলছেন বানি ইসরাইলকে, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও। ওয়ালা তাতগাউ ফীহি, তোমরা সীমা লঙ্ঘন করিও না। ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, যদি দুনিয়াতে সীমা লঙ্ঘন করো তাহলে আমার ক্রোধ তোমাদের উপর হালাল হয়ে যাবে। ওয়ামাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, আর আমার ক্রোধ যার উপর হালাল হয়ে যাবে তার ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলকেও হালাল খাবার খাওয়ার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদকেও একই কথা বলেছেন, রাসূলদেরকেও একই কথা বলেছেন। রাসূলদের ডেকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান, তোমরা পবিত্র হালাল খাবার খাও এবং ভালো কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যে কাজ করো এ সম্পর্কে আমার জ্ঞান আছে, আমি জানি।
আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তার মাঝে যেগুলো পবিত্র খাবার সেগুলো তোমরা খাও। সূরাতুল মাঈদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেগুলোর মধ্যে যেগুলো হালাল পবিত্র খাবার সেগুলো তোমরা খাও। ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, এবং ভয় করো সেই রবকে যার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় হালাল ভক্ষণের আদেশ দিয়েছেন। হারাম দুই দিক থেকে হতে পারে। যে জিনিসটা আপনি খাচ্ছেন সত্যাগতভাবে ওই জিনিসটাই হারাম, যেমন শূকরের মাংস। আরেক প্রকার হারাম হতে পারে যেটা আপনি খাচ্ছেন সেটা হারাম নয়, তবে যে অর্থ দিয়ে সেটাকে ক্রয় করেছেন সেই অর্থটা ছিল হারামের অর্থ। কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় প্রকারের হারাম প্রথম প্রকারের হারামের থেকে বেশি ভয়ঙ্কর হতে পারে, কারণ দ্বিতীয় প্রকারের হারামের সঙ্গে মানুষের হক অধিকার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এজন্যে হালাল এবং হারামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। হারাম গ্রহণ করার কোনো কৌশল উম্মতে মুহাম্মাদের জন্য বৈধ নয়। আল্লাহ নবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে মক্কায় ভাষণে তিনি বলেছিলেন যে ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামা বাইআল খামর, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন বাইআল খামরি, মদ ক্রয় বিক্রয়, ওয়াল মাইতাতি, মৃত প্রাণীর ক্রয় বিক্রয়, ওয়াল খিনজিরি, শূকরের কেনা বেচা, ওয়াল আসনামি, এবং মূর্তির কেনা বেচা। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, আরাইতা শুহুমাল মাইতা, মৃত প্রাণীর চর্বির ব্যাপারে আপনার মতামত কি? ফাইন্নাহু ইউতলা বিহাস সুফুন, কেননা এর মাধ্যমে নৌকাতে প্রলেপ দেওয়া হয়। ওয়ায়ুদহানু বিহাল জুলুদ, এর মাধ্যমে তেল তৈরি করা হয়। ওয়ায়াস্তাসবিহু বিহান নাস, এবং এর থেকে মানুষেরা আলো গ্রহণ করে থাকে। এটার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হুয়া হারাম, না সেটা হারাম, হারাম, স্পষ্ট হারাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতালাল্লাহুল ইয়াহুদ, আল্লাহ তাআলা ইহুদিদেরকে ধ্বংস করে দেখ। লাম্মা হাররামা আলাইহিমুশ শুহুম, যখন আল্লাহ তাআলা তাদের উপর চর্বিকে হারাম করে দিয়েছিলেন, জামালুহু, তখন তারা সেটাকে একত্রিত করেছিল। ফাবাউহু, তারপর সেটাকে বাজারে বিক্রি করেছিল। ফাআকালু সামানাহু, এবং তারা সেটার মূল্যটাকে ভক্ষণ করেছিল। তারা বলতো আল্লাহ তো চর্বি খেতে নিষেধ করেছেন, আল্লাহ তো চর্বি বিক্রি করে সেই অর্থ খেতে নিষেধ করেন নাই। কিন্তু না, যেটা খাওয়া হারাম সেটার ক্রয় বিক্রয় হারাম, যেটা খাওয়া হারাম সেটা কেনা বেচা করাও হারাম। কোনটা হালাল এবং কোনটা হারাম সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এ ব্যাপারে কোনো মানুষের অধিকার নেই কোনটা হালাল এবং কোনটা হারাম সেটা নির্ধারণ করা। আল্লাহ তাআলা এই ব্যাপারে কঠোরভাবে কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম, তোমাদের মুখ যেভাবে মিথ্যা কথা বলে এইভাবে তোমরা বলিও না, হাযা হালাল ওয়া হাযা হারাম, যে এটা হচ্ছে হালাল এটা হচ্ছে হারাম। লিতাফতারু আলাল্লাহিল কাযিব, আল্লাহ তাআলার উপর মিথ্যাচার করার জন্য। মনে রেখো, ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব লা ইফলিহুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মিথ্যাচার করে তারা কখনোই সফল কাম হতে পারে না। এজন্য হালাল হারাম করার অধিকার দুনিয়ার কোনো ব্যক্তির নেই। কোনটা হালাল কোনটা হারাম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আবার বলছেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু মির রিজকিন, তোমরা কি মনে করো
যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাসিল করেছেন, ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামান, সেগুলোর মধ্যে যেটাকে ইচ্ছা তোমরা হালাল বানিয়ে দিবে, আবার যেটাকে ইচ্ছা তোমরা হারাম বানিয়ে দিবে। এটাকে কি ছেলে খেলা মনে করো নাকি? শোনো, তোমরা যে ব্যাপারে তোমাদের জ্ঞান নেই সে ব্যাপারে তোমরা কথা বলিও না। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলেন, আল্লাহু আযিনা লাকুম, আল্লাহ কি তোমাদেরকে এইটা করার অনুমতি দিয়েছেন? আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করছো? হালাল এবং হারাম করার অধিকার কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এজন্য আল্লাহর নবীকে পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইলা করে করলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, লিমা তুহাররিম, কেন আপনি হারাম করে দিলেন? মা আহাল্লাল্লাহু লাক, যেটা আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, কেন আপনি হারাম করলেন যেটা আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন? তাবতাগি মারাদাত আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীর সন্তুষ্টি কামনা করছেন। হালালকে হারাম করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল এবং ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, যারা হালালকে হালাল মানে না, হারামকে হারাম মানে না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুল লাযিনা, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, ওয়াকাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, কিয়ামতে বিশ্বাস স্থাপন করে না, এবং ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন সেগুলোকে তারা হারাম মনে করে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, এবং তারা দিনকে স্বীকার করে না। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদি ওয়া হুম সাগিরুন, তারা নত হয়ে নিজ হাতে জিজিয়া কর না দেওয়া পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। হালাল এবং হারাম সুস্পষ্ট। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম হালাল এবং হারাম নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে বলছেন, ওয়ামা লাকুম, তোমাদের কি হয়েছে? ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ আলাইহি, আল্লাহর নাম নিয়ে যেগুলোকে জবাই করা হয়েছে তোমরা সেগুলো খাচ্ছ না, তোমাদের কি হয়েছে? যেগুলো হালাল করেছে সেগুলো হারাম করার অধিকার কারো নেই। যেগুলো আল্লাহর নাম নিয়ে জবাই করা হচ্ছে সেগুলো তোমরা খাচ্ছ না, কি হয়েছে তোমাদের? ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, আল্লাহ তো বিস্তারিতভাবে বলে দিয়েছেন যে কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম। ইল্লা মাজতুরিরতুম ইলাই, তবে হ্যাঁ, বাধ্য হয়ে যদি খেতে হয় তাহলে খাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম হালাল এবং হারাম নিয়ে। মানুষ হালাল এবং হারামের দিকে এত বেশি আগ্রহী হয় কেন? অসৎ উপায়ে অর্থ উপার্জন মানুষ কেন করতে চায়? হারাম ভক্ষণ মানুষ কেন করে? তার সবচেয়ে একটা বড় কারণ হলো হুব্বুল মাল, অর্থ সম্পদের লোভ লালসা, সম্পদের ভালোবাসা। এটার কারণে মানুষেরা হারাম ভক্ষণের দিকে কোনো বাস বিচার ছাড়াই তারা হারাম ভক্ষণের দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা সম্পদকে অনেক বেশি ভালোবাসো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিইবনি আদম, যদি আদম সন্তানের জন্য থাকে ওয়াদিআন মিন যাহাব, দুইটা স্বর্ণের উপত্যকা, স্বর্ণ দিয়ে করা উপত্যকাও যদি আদম সন্তানকে দেওয়া হয়, লা আহাব্বা আইয়াকুনা লাহু সালিস, তাহলে সে চাইবে যে তৃতীয় এরকম একটা স্বর্ণের উপত্যকা সে কখন পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, তার মুখকে পরিপূর্ণ করতে পারবে না মাটি ছাড়া অন্য কিছু। মাটি তার মুখকে পরিপূর্ণ করতে পারে, কবরে না যাওয়া পর্যন্ত তার ইচ্ছা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া পরিপূর্ণ হবে না। ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব,
আল্লাহর কাছে কেউ যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন। এজন্য আল্লাহ সূরাতুত তাকাসুর এটাই বলেছেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের ভালোবাসা মানুষকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত? কবরে না ঢোকা পর্যন্ত মানুষের মধ্যে এটা থাকবে। কবরে না ঢোকা পর্যন্ত মানুষ সম্পদের যে লোভ লালসা এটা তার মধ্যে থাকবে। এজন্যে মানুষ বিদ্ধ হয়ে যায়, হাত পা চোখ মুখ এগুলোর মাঝে বার্ধক্যের ছাপ চলে আসে, কিন্তু দুইটা বিষয়ে মানুষ কখনো বিদ্ধ হয় না। আল্লাহর নবী বলছেন, ইয়াহরুমু ইবনে আদম, আদম সন্তান বিদ্ধ হয়, ওয়ালাকিন ইয়াশুব্বু মিন হুসনান, কিন্তু তার মাঝে দুইটা জিনিস যুবক অবস্থায় থাকে। একটা হলো আল হিরসু আলাল উমর, বয়সের প্রতি লোভ লালসা, বয়সের কামনা, আর দ্বিতীয় হচ্ছে ওয়াল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি লোভ লালসা, এটা মানুষের মধ্যে থাকে। অথচ মানুষের সম্পদ বলতে সেরকম কিছুই নেই। উম্মতে মুহাম্মাদের ফিতনা হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উল্লেখ করেছেন। কাব ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেকটা উম্মতের একটা ফিতনার বিষয় ছিল। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফিতনার বিষয় হচ্ছে সম্পদ, টাকা পয়সা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুল ইবনে আদম মালি মালি, আদম সন্তান বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। ওয়া মা মিন মালিহি ইল্লা সালাস, তার সম্পদ বলতে কিছুই নেই, তিনটা জিনিস ছাড়া। মা যেটা তুমি মা আকালত, যেটা তুমি খেয়েছো, ফা আফনাইতা, সেটা ধ্বংস করে ফেলেছো। ওয়া মা লাবিস্তা ফা আবলাইতা, যেটা তুমি পরিধান করেছো সেটাকে তুমি পুরাতন করে ফেলেছো। ওয়া মা তাসাদ্দাকতা ফা আমযাইতা, আর তুমি যেই সম্পদটা সাদাকা করেছো আল্লাহর রাস্তায় সেটাকে তুমি আটকে রেখেছো, সেটা শুধু তোমার জন্য রয়েছে। এজন্য মানুষ হারাম উপার্জনের দিকে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো সম্পদের প্রতি লোভ লালসা। সম্পদের ভালোবাসায় মানুষকে হারাম পথের দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারগুলোতে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা ইয়াতীমদের সম্পর্কে বলছেন, ওয়ালা ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইয়াতীমদের সম্পদ তাদেরকে দিয়ে দাও, সাবধান। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের সম্পদকে তোমাদের সম্পদের সঙ্গে মিশ্রিত করে তোমরা খেয়ে নিও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা অনেক বড় পাপ। সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে দূরে থাকার ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম হালাল এবং হারাম নিয়ে। কেউ যদি হারাম উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করে তাহলে কি তার দান কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জামাআ মালান হারামান, কেউ যদি হারাম পথে উপার্জন করে সম্পদ একত্রিত করে, সুম্মা তাসাদ্দাকা, তারপর সেই সম্পদ যদি দান করে, তাহলে সেই দান তার পক্ষ থেকে কবুল করা হবে না। লাম ইয়াকুন লাহু ফীহি আজর, সেখানে সে কোনো নেকি পাবে না। ওয়া কানা ইসরুহু আলাই, তবে সে যে চুরি করা সম্পদ দিয়ে দান করেছে, ঘুষের সম্পদ দিয়ে দান করেছে, অন্যের সম্পদ জোর করে নিয়ে দান করেছে, এর পাপ তার ঠিকই হবে, এই সম্পদের কোনো নেকি হবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম আমরা হারাম ভক্ষণ নিয়ে। হারাম ভক্ষণ করলে ইবাদত কবুল হবে না, দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেইটাই করতে আদেশ দিয়েছেন যেটা রাসূলদেরকে করার আদেশ দিয়েছেন। ফাকালা তাআল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম, হে রাসূলগণ তোমরা হালাল খাবার খাও, সৎ কর্ম করো, আমি তোমাদের কর্ম সম্পর্কে জানি। আল্লাহ মুমিনদেরকে একইভাবে বলেছেন,
বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেগুলোর মধ্যে হালাল পবিত্র রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। সুম্মা যাকারার রাজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক লোকের ঘটনা বর্ণনা করছেন। ইউতিলুস সাফার, অনেক লম্বা সে সফর করেছে। আশআসা আকবারা, ধুলামলিন হয়ে গেছে তার চেহারা, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। সফরের ক্লান্তির ছাপ তার চেহারার মধ্যে সুস্পষ্ট বোঝা যাচ্ছে। এমত অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে দুই হাত তুলে সে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতআমুহু হারাম, তার খাবারটা হারাম, মাশরাবুহু হারাম, তার পানীয়টা হারাম, ওয়া মালবাসুহু হারাম, সে যে পোশাকটা পরে বসে আছে সেই পোশাকটাও হারাম অর্থ দিয়ে কেনা। ওয়া গুযিয়া বিল হারাম, হারাম সম্পদ দিয়ে তাকে লালন পালন করা হয়েছে। তার প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়েছে হারাম দিয়ে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তাহলে কিভাবে তার দোয়া আল্লাহর কাছে কবুল হতে পারে? সে তো হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, তার পুরো জীবনটাই হারামের সঙ্গে যুক্ত হয়ে আছে। এবং এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামী বলেছেন। আবু হুরায়রা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম ভক্ষণে লালিত পালিত হয়েছে। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই মাংসপিণ্ড জান্নাতে যাবে না, নাবাতা মিনাস সুহুত, যেই মাংসপিণ্ড হারাম দিয়ে গঠিত হয়েছে। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি, আর যেই মাংস হারাম অর্থ দিয়ে লালিত পালিত হয়েছে, গঠিত হয়েছে, বড় হয়েছে, জাহান্নামী তার জন্য উপযুক্ত স্থান। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যেন হারাম ভক্ষণ করে জান্নাতে যাওয়ার আশা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সুস্পষ্টভাবে কথা বলেছেন। এবং যত হারাম উপার্জন আছে সবগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, আল্লাহ তাআলা লানত দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আল্লাহ লানত দিয়েছেন ওই ব্যক্তিকে যে জমিনের চিহ্ন পরিবর্তন করে, আর ওই জমিনে যদি চাষাবাদ করে খাওয়া দাওয়া করে ওই সম্পদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন চোরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু সারিক, আল্লাহ চোরকে লানত করেছেন। ইয়াসরিকুল বাইদা ফাতুকতাউ ইয়াদু, যে ডিম চুরি করে তার হাত কাটা যায়। ওয়া ইয়াসরিকুল হাবলা ফাতুকতাউ ইয়াদু, সে একটা রশি চুরি করে যার কারণে তার হাত কাটা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হারাম উপার্জন আছে সবগুলোকে লানত, অভিশাপ দিয়েছেন। আরেক বর্ণনায় জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা মুকিলাহু কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরকে লানত করেছেন, যে দেয় তাকে লানত করেছেন, যে লেখে তাকে লানত করেছেন, যারা সাক্ষী থাকে তাদেরকে লানত করেছেন। এবং তিনি বলছেন, হুম সাওয়া, তারা সবাই সমান। সব ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। যেগুলো হারাম উপার্জন আছে, লানার রাশি ওয়াল মুরতাশি, ঘুষখোর এবং যে ঘুষ দেয় তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। মদের সঙ্গে যুক্ত সবাইকে লানত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী বলছেন, লানাল্লাহুল খামরা, আল্লাহ মদকে লানত করেছেন। শুধু মদকে নাকি, ওয়াশারিবাহা, যে পান করে, ওয়াসাকিয়াহা, যে তা পরিবেশন করে, ওয়া আসিরাহা, যে তা উৎপাদন করে, ওয়া মুতাসিরাহা, যার যে উৎপাদন করায় তাকে লানত দিয়েছেন। ওয়া বাইআহা, যে তা ক্রয় করে, ওয়া মুবতাআহা, যে তা বিক্রি করে, ওয়া হামিলাহা, যে তা বহন করে, ওয়াল মাহমুলাতা ইলাই, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়। শুধু কি তাই নাকি, ওয়া আকিলা সামানিহা, যে মদের অর্থ খায় তাদেরকেও আল্লাহর নবী লানত দিয়েছেন। আপনি সিগারেটের ব্যবসা করেন, আপনি সিগারেট খান না, কিন্তু আপনি সিগারেটের ব্যবসা দিয়ে পরিবার চালাচ্ছেন, তাদেরকে হারামের সঙ্গে যুক্ত করে রেখেছেন। এবং এর জবাব একদিন আপনাকে দিতে হবে। আপনি হারাম ব্যবসা করেন, আপনি হারামের সঙ্গে যুক্ত না। আপনি মদের ব্যবসা করেন, মদ আপনি খান না,
কিন্তু ওই মদের অর্থ দিয়ে পরিবারকে খাওয়াচ্ছেন, তাদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। হাদিস, সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যত হারাম উপার্জন আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লানত দিয়েছেন। আল্লাহ নবী বলছেন লা তাবিউল কাইনাত ওয়ালা তাশতারুহুন, গায়িকাকে ক্রয় বিক্রয় করিও না, সামানুহুন্না হারাম, তাদের মূল্য হারাম। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিল কালব, কুকুরের মূল্য নিতে নিষেধ করেছেন। ওয়া মাহরিল বাগি, ব্যভিচারিণীর অর্থ নিতে নিষেধ করেছেন। ওয়া হুলওয়ানিল কাহিনী, শুধু তাই না, গণকের অর্থ থেকে আল্লাহর উপার্জন থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এভাবে যত হারাম উপার্জন আছে সবাইকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। যারা ব্যবসা করে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে সতর্ক করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফদের জন্য দুর্ভোগ, ধ্বংস তাদের জন্য। মুতাফফিফ কারা? আল্লাযীনা ইযা ক্তালু আলান নাস ইস্তাওফুন, যখন তারা মানুষের কাছ থেকে নেয় পূর্ণ করে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন মানুষকে দেয়, ওজন করে অথবা কাইল করে, পরিমাপ করে, তখন তারা কম করে দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি মনে করে না যে তাদেরকে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে? লিয়াউমিন আযীম, সেই মহান দিবসে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন সব মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে, সেই দিন তাদের সকলের সামনে বিচার করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে আলোচনা করছিলাম হালাল এবং হারাম নিয়ে। হারাম যদি কেউ 1 টাকা ভক্ষণ করে থাকে, 1 টাকা, সেই 1 টাকার বিচার হবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন, তার আগে নয়। সেটার বিচার হবে। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন ইফতাতাহনা খাইবার, আল্লাহ নবীর সঙ্গে আমরা খাইবার যুদ্ধে বিজয় লাভ করলাম। ওয়ালাম নাগনাম যাহাবান ওয়ালা ফিদ্দা, সেই যুদ্ধে আমরা স্বর্ণ কিংবা রৌপ্য পাই নাই। ইন্নামা গনিমনাল বাকারা ওয়াল ইবিলা ওয়াল মাতা ওয়াল হাওয়াইদ, সেই যুদ্ধে আমরা পেয়েছিলাম গরু, উট, বাগান এবং খাদ্য সামগ্রী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা ইনসারাফনা মা রাসূলিল্লাহ ইলা ওয়াদিল কুরা পর্যন্ত আসলাম। আসার পরে সেখানে যাত্রা বিরতি হলো। যাত্রা বিরতি হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাস ছিল, ইউকালু লাহু মিদআম, সেই দাসের নাম ছিল মিদআম। আহদাহু আহাদু বানি জুবাব, বানু জুবাবের কোনো এক লোক তাকে হাদিয়া দিয়েছিলেন। তো ওই ব্যক্তি ইয়াহুদ্দু রাহলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন থেকে তার মালপত্র নামাচ্ছিলেন। এমত অবস্থায় ইজ জাআহু সাহমুন আইর, একটা অজ্ঞাত তীর এসে ওই ব্যক্তিকে আঘাত করে। ফাসাবা যালিকাল আবদ, ওই দাসকে আঘাত করে, সে সেখানেই মারা যায়। তখন সাহাবায়ে কেরাম বলতে শুরু করলো হানি আল্লাহু শাহাদা, কতই না উত্তম তার জন্য শাহাদাতের মৃত্যু, কতই না আনন্দকর, সে লোকটা শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছেন কাল্লা, কখনোই নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মাদের প্রাণ যার হাতে আছে তার কসম করে বলছি, কখনোই নয়। ইন্না শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খাইবার, যেই চাদরটা সে চুরি করেছিল খাইবার যুদ্ধে, লাতাশতাইলু আলাইহি নারা, সেটা তাকে আগুন হয়ে তাকে দগ্ধ করবেই করবে, অবশ্যই করবে। আল্লাহ নবী বলছেন একটা চাদর, সামান্য একটা চাদর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে তাকে জাহান্নামে আগুনে দগ্ধ করবেই। তখন দেখা গেল ফাজা রাজুলুন বিশিরাকিন আও শিরাকাইন, এক লোক স্যান্ডেলের ফিতা, যেটা কোনো কাজ নাই, স্যান্ডেলের ফিতা নিয়ে চলে এসেছে, একটা ফিতা বা দুইটা ফিতা নিয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাযাল্লাযী আসাবত, আল্লাহ নবী এই যে এই ফিতাটা আমি নিয়েছিলাম, এই যে ফেরত দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতাটা নিয়ে বলছেন শিরাকুম মিন নার আও শিরাকান মিন নার, এটা হচ্ছে জাহান্নামীদের স্যান্ডেলের ফিতা, আগুনের স্যান্ডেলের ফিতা, একটা বা দুইটা। এজন্য হারাম ভক্ষণ করে মনে করবেন না যে আপনি পার পেয়ে যাবেন, পশ্চিমকালেও নয়। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। আর
দুই একটা হাদিস বলে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে অভাবী, নিঃস্ব, একাকী লোক কোনটা? তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা দিরহাম ওয়ালা মাতা, ওই ব্যক্তি মুফলিস যার টাকা পয়সা নাই, যার খাবার সামগ্রী নাই, অভাবী লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, লা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে নিঃস্ব, অভাবী ওই ব্যক্তিটা মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিহি ওয়া সালাতিহি ওয়া যাকাতিহি, যে কিয়ামতের মাঠে নিয়ে আসবে তাহাজ্জুদের সালাত, নফল সিয়াম রেখেছে, রমাজানের সিয়াম রেখেছে, রমাজানের পরে 6টা সিয়াম রেখেছে, প্রত্যেক বছর সম্পদের সঠিক যাকাত দিয়েছে, ওয়ায়াতি, এবং সে আসবে কদ শাতামা হাযা, কাউকে গালি দিয়েছে, কযাফা হাযা, অপবাদ দিয়েছে, আকালা মাল হাযা, তার সম্পদ খেয়ে নিয়েছে, জরাবা হাযা, দুর্বল পেয়েছে তখন এক থাপ্পড় দিয়ে দিয়েছে, দুর্বল মনে করেছে তখন তার থেকে অর্থ নিয়ে নিয়েছে, দুর্বল মনে করেছে তখন তার উপর অত্যাচার করেছে। এমত অবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাফাকা দামা হাযা, কার রক্ত বইয়ে দিয়েছে। এমত অবস্থায় সে যখন আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কিসাস নেওয়া শুরু করবেন। ফায়াকুদ, সে বসবে, ফায়াক্তাসু, এবং সে তার উপর যে কিসাস ছিল সেগুলো সে দিতে, তার উপর যে অপরাধ ছিল, সে যে অপরাধ করে এসেছে সে অপরাধগুলোর কিসাস দিতে শুরু করবে। হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তার ভালো কাজগুলো যেগুলো তাহাজ্জুদ করে এসেছিল সেই তাহাজ্জুদের নেকিটা ওই ব্যক্তিকে দিয়ে দিবে। ফাইদা ফানিয়াত মিন হাসানাতিহি, যখন তার ভালো কাজগুলো শেষ হয়ে যাবে তখন এই ব্যক্তি, তার ভালো কাজ শেষ, উখিদা মিন সাইয়্যাতিহি, তার পাওনাদারের যে খারাপ কাজগুলো আছে, যে পাপগুলো আছে, সেই পাপগুলো নেওয়া হবে, তারপর এই যে ব্যক্তি, এই ব্যক্তির উপর সেটাকে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, তারপর জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। জন্য বিচার একদিন হবেই, প্রত্যেকটা জিনিসের বিচার কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন করবেন, বিচার হবেই। এবং যারা হারাম ভক্ষণের সঙ্গে যুক্ত আছে অবশ্যই হারাম পরিত্যাগ করতে হবে। হারাম ভক্ষণ করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আলোচনাকে আমরা আর দীর্ঘায়িত করব না, একটা হাদিস বলে আলোচনা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তির অপরের উপর কেউ জুলুম করে থাকে, সম্মানে আঘাত করে থাকে, অথবা কোনোভাবে জুলুম করে থাকে, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, সে যেন আজকেই সেটার সমাধান করে নেয়। ওই দিন আসার পূর্বেই, যেই দিন কোনো দিনার থাকবে না, দিরহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না, অর্থ সম্পদ থাকবে না, সেই দিন যদি আপনার উপর কারো কোনো অত্যাচারের অভিযোগ থাকে, তাহলে আপনার নেকির মাধ্যমে সেগুলোকে পরিত্যাগ করা, সেগুলোকে পরিশোধ করা হবে। এবং আমরা এমন একটা যুগে বসবাস করছি, যেই যুগে মানুষের জুলুম করা, অত্যাচার করা মানুষের কাছে একটা সাধারণ মামুলি বিষয় হয়ে দাঁড়িয়েছে, অথচ এগুলো আল্লাহর কাছে অনেক বড় বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনাকে আর দীর্ঘায়িত করব না। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল হালাল এবং হারাম। আল্লাহ তাআলা হালাল ভক্ষণের আদেশ দিয়েছেন এবং হারাম থেকে দূরে থাকার আদেশ করেছেন। আমরা এমন একটা যুগে বসবাস করছি, যেই যুগে মানুষেরা হালাল থেকে গ্রহণ করছে, হালাল থেকে উপার্জন করছে নাকি হারাম থেকে উপার্জন করছে সেটাকে পরোয়া করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলেছেন যে এমন একটা যুগ মানুষের মাঝে আসবে, যেই যুগে মানুষেরা পরোয়াই করবে না যে মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, সে কি হালাল গ্রহণ করছে নাকি হারাম গ্রহণ করছে সেটা পরোয়াই করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে দূরে থেকে হালালের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা মারা গেছে, রব্বুল আলামিন
তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সঙ্গে সম্পৃক্ত করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।